আসসালামু আলাইকুম। আমরা যারা প্রবাসী রয়েছি, যারা আমরা প্রবাস থেকে ভোট দিতে ইচ্ছুক, আমরা নিশ্চয়ই পোস্টাল ভোট বিডি অ্যাপটি ডাউনলোড করেছি। প্রত্যেকটি এরিয়ায় যে দেশে রয়েছি, এরিয়ার পোস্ট অফিসে ব্যালট পেপারটি অনেকের আসছে, অনেকের আসেনি। যাদের আসছে অনেকে বুঝতে পারছেন না কিভাবে ভোট দিবেন। এই ভিডিওটা তাদের জন্যই। আপনি যদি সঠিকভাবে ভোট দিতে না পারেন, তাহলে কিন্তু আপনি যে এত কষ্ট করছেন সবই বৃথা। আপনার ভোটটি বাতিল হয়ে যাবে। সম্পূর্ণ ভিডিও না টেনে দেখুন। স্টেপ বাই স্টেপ আমি বুঝিয়ে দিচ্ছি কিভাবে আপনারা ভোট দিবেন। যারা ব্যালট পেপার হাতে পেয়েছেন, যখন খামটা খুলেছিলেন, তখন এরকম ৩ টি কাগজ পেয়েছেন। এই কাগজটি হলো মার্কার পেপার। যাকে আপনি পছন্দ করেন, ওই রাজনৈতিক দলের মার্কা এবং ওই ব্যক্তি ছবি যখন এই কিউআর কোডটি স্ক্যান করবেন, তখন আপনারা পেয়ে যাবেন। পোস্টাল ভোট বিডি অ্যাপে। এ হলো আপনার গণভোটের পেপার। আপনি কি পরিবর্তন চান নাকি পরিবর্তন চান না? যদি পরিবর্তন চান, হ্যাঁ এর পক্ষে ভোট দিবেন। আর যদি পরিবর্তন না চান, তাহলে তো আর কোনো কথা নেই, না এর পক্ষে ভোট দিবেন। এখন সমস্যা হচ্ছে অনেকের বুঝতে পারছেন না যে কিভাবে এই যে পেপারটি আপনারা পূরণ করবেন। আসলে সেটাই আপনাদের দেখিয়ে দিই। এই যে ক্রমিক নাম্বারটি এখানে দেওয়া আছে, এই নাম্বারটি আপনারা এই যে খালি ঘরে লিখে দিবেন। এখানে স্বাক্ষর করবেন, এখানে আপনার নাম লিখবেন, এখানে আপনার এনআইডি কার্ডের নাম্বার লিখবেন, এখানে তারিখ লিখবেন। আর যারা আপনারা পড়ালেখা জানেন না, তাদের জন্য একজনের সহায়তা নিবেন। সহায়তা নিয়ে এরকম একটা ক্রমিক নাম্বার থাকবে, এই ক্রমিক নাম্বারটা এখানে পূরণ করবেন। এরপরে তারিখ লিখবেন। যে ব্যক্তির মাধ্যমে আপনি ফর্মটি পূরণ করিয়েছিলেন, ওই ব্যক্তির স্বাক্ষর লাগবে এখানে। এরপরে আপনি যে ভোট দিচ্ছেন, এখানে আপনার নাম, এখানে আপনার জাতীয় পরিচয়পত্র এনআইডি ফর্মটি পূরণ করে দিয়েছিল, তার স্বাক্ষর এখানে দিতে হবে। আশা করি আপনারা এখন বুঝতে পারছেন এই পেপারটি কিভাবে পূরণ করবেন। আসুন এবার আপনি কিভাবে গণভোট দিবেন, কেন গণভোট দিবেন, কি কি পরিবর্তন আছে যে আপনি গণভোটে হ্যাঁ দিবেন বা না এর পক্ষে ভোট দিবেন, সেই সম্পর্কে একটি বিস্তারিত ভিডিও আমার চ্যানেলে রয়েছে, দেখে আসতে পারেন। এই ব্যালট পেপার হচ্ছে আপনাদের এলাকার বিভিন্ন দলের বা স্বতন্ত্র প্রার্থী যারা আছে তাদের প্রতীক এখানে দেওয়া আছে। যখন আপনার পোস্টাল ভোট বিডি অ্যাপে স্ক্যানার আসবে, তখন আপনারা এই যে এই কিউআর কোডটা স্ক্যান করে নেবেন। এর পরবর্তী ধাপে হয়তো আপনার সেলফি তোলার প্রয়োজন হতে পারে, তখন আপনারা সেলফি তুলে নেবেন। ওইখানেই তখন আপনার এলাকার সেই প্রার্থীর ছবি সহ মার্কা চলে আসবে। এখন সেইখান থেকে আপনাকে আবার মার্কার সিলেক্ট করতে হবে। শুধু আপনার যে এই পেপার পূরণ করলেই যে হয়ে যাবে তা কিন্তু না, অ্যাপের মাধ্যমে আবার ভোট দিতে হবে, তাহলে আপনার ভোট গণ্য হবে, তাহলে কিন্তু গণনা হবে না, আপনার ভোট বাতিল হয়ে যাবে। সো বি কেয়ারফুল। ব্যালট খাম হাতে পাওয়ার পর লাইভলিনেস পরীক্ষা কনফার্ম করতে হবে। ব্যালটের খামের কিউআর কোডটি অবশ্যই স্ক্যান করতে যখন হবে। আপনি এই ২ টা কাগজে ভোট দিয়ে দিবেন, কাগজটাও পূরণ করে ফেলবেন। এই ৩টা পেপার সুন্দর করে ভাঁজ করে এই সাদা খামে এভাবে ঢুকিয়ে দেবেন। এই যে দেখুন এখানে একটা স্টিকার আছে, স্টিকারটা উঠাবেন, উঠিয়ে এটা লাগিয়ে দেবেন। এরপর এই খামটা আবার সুন্দর করে সাদা খামটা এটার ভিতরে ঢুকিয়ে দিবেন। ঢুকিয়ে এই যে আবার এখানে আটা আছে, এটা লাগিয়ে দিবেন। লাগিয়ে দিয়ে আপনার ওই নিকটস্থ যে পোস্ট অফিস থেকে নিয়ে আসছিলেন, ওইখানে গিয়ে জমা দিয়ে আসবেন। আশা করি নিশ্চয়ই পুরো প্রসেস বুঝে নিয়েছেন কিভাবে ভোট দেবেন। সাবধান, আপনার একটি ভোট দেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সো হেলাফেলা না করে সতর্ক হয়ে ভোট দিন। বাংলাদেশ এখন আপনার দিকে চেয়ে। আপনার যে প্রার্থীকে বা যে দলের প্রার্থীকে আপনার পছন্দ, ওই দলের মার্কায় ভোট দেবেন। এখন আপনার কাছে থাকা ব্যালট পেপারটিতে আপনার পছন্দের প্রার্থীর প্রতীকের পাশে টিক অথবা ক্রস চিহ্ন দিন। এটা হলো গণভোট। আপনি কি পরিবর্তন চান নাকি চান না, এটা হলো সেই কাগজ, গণভোটের পেপার। এই পেপারটা হলো আপনার কিভাবে ভোট দিবেন, এটার দিক নির্দেশনা অনুসরণ করে ভোট দেবেন। এই একটা গণভোটের পেপার, এখানে ভোট দিবেন। আল্লাহ হাফেজ। Subscribe and follow.